হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার দুইজন ইহুদি বন্ধুকে নিয়ে সফরে বাইর হয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই দুইজন বন্ধুকে পরীক্ষা করার জন্য তিনি কি করছেন, সফরে বাইর হয়েছেন। বাইর হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় গিয়ে একটা গাছের নিচে কি করছেন, অবস্থান করছেন। অবস্থান করে তার দুইজন বন্ধুকে বলতেছেন, আমাদের সাথে যে খাবারগুলি আছে কি করো, ওই খাবারগুলি বাহির করো, আমরা খাবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে যে হুজুর, আমাদের সাথে যে খাবার আপনি নিয়ে আসলেন ওই খাবার তো আমাদের ব্যাগে নাই, আমরা তো ওই ব্যাগ কি করছি অমুক জায়গায় অমুক স্থানে আমরা যে বসেছিলাম ওইখানে আমরা ওই ব্যাগ রেখে আসছি, আমাদের সাথে কি নাই, খাবার নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে জিজ্ঞাসা করার পরেও তারা অস্বীকার করতেছে যে খাদ্য বলতে তাদের কাছে নাই, খাবার তাদের কাছে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আর কিছু বলেন নাই, আবার তাদেরকে নিয়ে কি করতেছেন, সামনে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরু এলাকার ভিতরে যায়, ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বালু কি করছেন, একত্রিত করছেন। বালু একত্রিত করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুকে লক্ষ্য করে বলতেছেন, বালুগুলিকে লক্ষ্য করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বালু, আল্লাহর হুকুমে তোমরা কি হয়ে যাও, স্বর্ণ হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুগুলিকে লক্ষ্য করে যখন এই কথা বলছেন যে তোমরা আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও, সাথে সাথে এই বালু যে স্তূপটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন, এই স্তূপের বালুগুলি সবগুলি কি হয়ে গেছে, স্বর্ণে পরিণত হয়ে গেছে। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বর্ণগুলিকে কি করছেন, তিনটা ভাগে বণ্টন করছেন। তিন ভাগে বণ্টন করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বন্ধুরা আমার, এই যে তিন ভাগ স্বর্ণ, এই তিন ভাগ স্বর্ণের ভিতরে যাও, তোমরা দুইজনকে আমি দুই ভাগ স্বর্ণ দিয়া দিলাম। এই যে আরেক ভাগ স্বর্ণ আমি রেখে দিলাম, এই স্বর্ণের ভাগটা আমি ওই লোকটার জন্য রাখছি যে লোকটা আমাদের যে খাদ্য ছিল, ওই খাদ্যটা খাবারটা এখন কোথায় আছে এই খবরটা যে দিবে তাকে আমি এই স্বর্ণের টুকরাটা দিয়া দিব। সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বন্ধু বলতেছেন যে হুজুর, আপনি যেহেতু স্বর্ণের টুকরাটা আমাদেরকে দিয়া দিবেন বলছেন, এই যে নেন আপনার খাদ্য, আপনি যে খাবারের কথা বলেছিলেন, তারা কি করলো, তাদের পোটলা থেকে ওই খাবার বাইর করে দিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যাও, তোমরা যেহেতু খাদ্য বাইর করে দিয়েছো, যাও, আমি স্বর্ণটা তোমাদেরকে দিয়া দিলাম। এবার ওই স্বর্ণের টুকরা তাদেরকে দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা আমার বন্ধু ছিলে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি সফরে নিয়ে আসছিলাম, কিন্তু আমার পরীক্ষার ভিতরে তোমরা ফেল করেছো। এখন থেকে তোমরা আর আমার সাথী না, তোমাদের গন্তব্য তোমরা ধরো, আমি আমার গন্তব্য ধরলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে রেখে চলে গেছেন। ওই দুই লোক স্বর্ণের তিনটা টুকরা নিয়ে বসে রয়েছে, খুব আনন্দ উপভোগ করতেছে, এত সুন্দর স্বর্ণ, ঈসার সাথে আর সফর করতে হবে না, আমরা বাড়িতে চলে যাব। এমন অবস্থায় রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একজন ডাকাত, সে তার হাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত, অস্ত্র নিয়ে এই দিক দিয়ে যখন সে যাইতেছিল, ওই অবস্থায় দেখলো যে দুইটা যুবক এখানে বসে আছে এবং তাদের সামনে তিনটা স্বর্ণের দলা। এবার ডাকাত তাদের উপর আক্রমণ করতে উদ্বুদ্ধ হয়েছে, যে স্বর্ণ আমাকে নিতে হবে। ডাকাত সে স্বর্ণকে নেওয়ার জন্য ওই দুইটা লোকের উপর সে আক্রমণ করলো। ওই দুইটা লোক বলতেছে, ইহুদি দুইজন বলতেছে যে ভাই, আপনি আমাদেরকে মাইরেন না, এখানে তিনটা টুকরা আছে, আমরা দুইজনে দুইটা নিব, আর একটা টুকরা তো আছে, আপনি এটা নিয়ে যান, তবু আমাদেরকে মাইরেন না। এবার তিনজনে মিলে
এই যে তিনটা স্বর্ণের টুকরা, এই তিনটা স্বর্ণের টুকরা তারা তিনজনে ভাগ করে নিছে। নেওয়ার পরে ওই যে ডাকাত ছিল, ডাকাত খুব চালাক ছিল, সে বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী দুইজনের একজনকে বলতেছে, যাও তুমি কি করো, বাজারে যাও, বাজারে গিয়ে আমাদের জন্য খাদ্য নিয়ে আসো, খাবার খাবো, তারপরে এখানে তিনজন একসাথে রাত্রে থাকবো, তারপরে সকালবেলা যার যার গন্তব্যে আমরা চলে যাব। একজনকে বাজারে পাঠায় দিয়েছে খাদ্য আনার জন্য, নাস্তা আনার জন্য। এখন ডাকাত ওই যে আরেকজন রয়ে গেছে, তার সাথে পরামর্শ করতেছে, আমরা যেহেতু তাকে বাজারে পাঠায় দিছি, এখন আসো এই যে স্বর্ণের তিনটা টুকরা আমরা দুইজনে মিলে কি করি, বন্টন করে নেই। আর যাকে বাজারে পাঠাইলাম, বাজার থেকে আসা মাত্রই আমরা দুইজনে মিলে তার উপর আক্রমণ করে তাকে আমরা হত্যা করে দিব। দুইজনে মিলে পরামর্শ করছে, পরামর্শ করে তারা রেডি হয়ে বসে আছে। আর ওই যে বাজারে যিনি গেছেন, বাজারে যাওয়ার পরে উনি চিন্তা করতেছেন মনে মনে, আমি যে নাস্তাগুলি নিয়ে যাব, এই নাস্তার সাথে যদি আমি বিষ মিশায় নিতে পারি, আর এই বিষ মিশানো খাদ্য যদি ওই দুইজনে খায়, তাহলে তারা মারা যাবে, আর স্বর্ণের তিনটা টুকরা আমার একা হয়ে যাবে। এই চিন্তা করে সে কি করছে, ওই খাদ্যের ভিতরে কি করলো, বিষ মিশায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই দুইজনের কাছে যখন গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই দুইজন মিলে তাকে কি করলো, হত্যা করলো। হত্যা করার পরে তাদের তো জানা নাই যে খাদ্যের ভিতরে বিষ মিশানো আছে, এটা তাদের জানা নাই। হত্যা করার পরে তারা দুইজনে মিলে কি করলো, ওই খাদ্যটা, নাস্তাটা তারা খাইলো। খাওয়ার সাথে সাথে তারা দুইজন বিষের ক্রিয়ায় তারা দুইজন মারা গেছে। এবার ওই যে তিনটা স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় রয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ওই রাস্তা দিয়ে আসেন, আয়েশা দেখেন তার দুইজন সাথী এবং আরেকজন এখানে নিহত অবস্থায় পড়ে আছে, স্বর্ণের জায়গায় পড়ে আছে। এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো, দুনিয়ার প্রতি আমি যত লোভ লালসায় দেখাই না কেন, দুনিয়ার প্রতি যত আকর্ষণ আপনার আমার আসুক না কেন, কিচ্ছু লাভ হবে না, কোনোটাই কাজে আসবে না। এই লোভ লালসার কারণে এই দুনিয়ার ভিতরে মানুষের ধ্বংস চলে আসবে। এই জন্য এই লোভ নামক রূপটাকে আমার অন্তর থেকে কি করতে হবে, বিদায় করতে হবে। এটা অন্তরের রোগ, কলমের রোগ। এই লোভ নামক রোগকে যদি আপনি আমি দূর করতে পারি, তাহলে আপনার আমার পরকালটা সুন্দর হবে। আর যদি লোভ নামক রোগ যদি দূর করতে না পারি, তাহলে পরকাল বড় কঠিন হয়ে যাবে। এই জন্য অন্তরের রোগ, কলমের রোগ, এটা লোভ নামক এই রোগটাকে কি করতে হবে, অন্তর থেকে। লোভের কারণে সব কিছু হয়ে গেছে। লোভের কারণে সমাজের ভিতরে জুলুম, অন্যায়, অবিচার যা কিছু হইতেছে সব এটার কারণে। এজন্য এই লোভটাকে কি করতে হবে, লোভ লালসা এগুলিকে দূর করতে হবে। দূর করে আমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে, আয়নার মতো পরিষ্কার। আর আয়নার মতো পরিষ্কার যখন আমার অন্তর হয়ে যাবে, তখন দেখবেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলেই আমার অন্তরের ভিতরে যে কত মজা লাগে। এখন মজা লাগে না, অনেক সময় খারাপ লাগে, কিন্তু কলবটা যদি পরিষ্কার থাকে তাহলে অনেক মজা লাগে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের এই লোভ নামক রূপকে যেন আমরা দূর করতে পারি, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।